আমার যখন মনে পড়ে তখন আমি আমার মা বাবার সাথে আমি সেই দুঃখ প্রকাশ করতে পারি না, কারণ আমি যদি কান্না করি তখন তারা আরও বেশি ভেঙে পড়ে। আমার নাম সাইমা ইসলাম ফাইন, আমি ফারহান ফাইয়াজের ছোট বোন। আমার দাবি এখন একটাই, আমি আগে যে স্বৈরাচারী সরকার ছিল তার কাছে আমি আমার ভাইয়ের বিচার পাইনি। আমি চাই যে এখন যে নতুন উপদেষ্টা সরকার এসেছে সে যেন আমার ভাইয়ের খুনির বিচার করে, সে যেন যে তাকে খুন করেছে তাকে যেন খুব শীঘ্রই খুঁজে বের করে তাকে ফাঁসির আওতায় আনা হয়। এই দাবি আমি এই বর্তমানের উপদেষ্টা সরকারের কাছে জানাচ্ছি। বিশ্বাস আছে তাদের উপর, আমি আশা করি যে তারা আমাদের দাবিটা মানবে এবং সকল শহীদদের হত্যার বিচার করবে এই সরকার, আমি এটা আশা করছি। ভাইয়ার অবর্তমানে এখন যখন তার রুমের ভিতর আমরা ঢুকি আমি বা আমার মা, তখন আমি আমার মা দুজনেই খুব ভেঙে পড়ি। আমরা একটা তাকে ছাড়া একটা শূন্যতা আমাদের ভিতর জেগে ওঠে, তাকে ছাড়া আমাদের শূন্যতা জাগে। যখন তার রুমে ঢুকে আমাদের মন কাঁদে, অন্যরকম তার স্মৃতি সবসময় ভেসে ওঠে। রাতে যখন আমি ঘুমাতে যাই তখন সারাক্ষণ আমার ভাইয়ের কথা আমার মনে পড়ে। ভাইকে মনে করলে তখন আমার যখন মনে পড়ে তখন আমি আমার মা বাবার সাথে আমি সেই দুঃখ প্রকাশ করতে পারি না, কারণ আমি যদি কান্না করি তখন তারা আরও বেশি ভেঙে পড়ে। তো আমি নিজে নিজে আল্লাহর কাছে নামাজ পড়ার সময় আমি সবসময় তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে তার জন্য দোয়া করি। তার ফ্রেন্ডরা ফোন করে আমাদেরকে জানায়, তারপর আমরা জানতে পারি যে সে সিটি হসপিটালে ভর্তি আছে, তার গুলি লেগেছে। এটাতে যাওয়ার আগে তো আন্দোলন নিয়ে কিছু আমাদের সাথে বলেনি। সে আন্দোলনে যাওয়ার আগের রাতেও তার সাথে একসাথে আমরা যখন বসে খেলাম রাতের খাবার, তখন লাস্ট ফ্যামিলির সাথে সবার সাথে একসাথে আমাদের কথা হয়েছিল। তারপর তো আর তারপর দিন তো সে চলেই গেল এই দুনিয়া থেকে।